নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানের গাছগুলো এখন ঠিক কী অবস্থায় রয়েছে সেটা তোমাদের জানাচ্ছি। টানা 4 দিন 5 দিন একভাবে বৃষ্টি হচ্ছিল, যার ফলে গাছের গোড়াগুলো ভীষণভাবে ঠান্ডা হয়ে গেছে, ভিজে ভিজে হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে ওপর থেকে এত রোদের তাপ হওয়াতে তো গাছগুলোর একটু কেমন হয়ে যাচ্ছে। দেখো, এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কিছু কিছু ফল যেমন ঝরে পড়েও যাচ্ছে, কিছু ফুল ফল নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নিয়ে না আমি একটু চিন্তিতই আছি। যাই হোক, এই যে দেখো, এই বেলটা কি হলো, হঠাৎ করে বোটাটা শুকিয়ে পড়ে গেল। তো তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আমার এই বেল গাছটায় বেশি বেল এমনিতেই দাঁড়ায় না, খুব ছোট জায়গায় বলে। তার মধ্যে যখন ওরম পড়ে যায় সত্যিই মনটা খুব খারাপ লাগে। এদিকে ড্রাগনেরও দেখো কিছু নাই, একটা ফুলই হয়েছে, তবুও এই ফুলটা কিন্তু ফুটে ফলে সেট হয়ে গেছিলো। তারপর এরম শুকিয়ে যাওয়াতে দেখো আমার মনটা কিন্তু সত্যি খুব খারাপ লাগছিল। তো যাই হোক, মন খারাপ করলে চলবে না, শক্ত হাতে এগিয়ে চলতে হবে। গাছ যখন করতে নেমেছি তখন অধৈর্য হলে হবে না, ধৈর্যহারা হলে হবে না। যাই হোক, এই সময় কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু কাজ আমাদের সেরে নিতে হবে। যেমন কি এই সময় কিন্তু একদম গাছে কোনো রকম সার প্রয়োগ করা উচিতই না, না জৈব সার না রাসায়নিক সার, কোনো সারই প্রয়োগ করা উচিত না। এই সময় গাছের গোড়ার দিকে যতটা যা কম দেওয়া যায় ততটাই ভালো। গাছের গোড়া এই সময় পচে নষ্ট হয়ে যায়। অনেক সময় এই সময় লেদা পোকা, বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয়। তো একটু ঘন ঘন ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত গাছের মধ্যে। তো আমি এই মুহূর্তে শুরু করে দিয়েছি, পরপর টানা 3 দিন কোনো ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড স্প্রে করলে কি হবে, গাছের যে ফাঙ্গাসগুলো সেগুলো অ্যাটাক কম হবে। তবে হ্যাঁ, এই ফাঙ্গিসাইডগুলো জল গোড়ায় দেওয়া যেতেই পারে, তাতে কি হয়, মাটির নিচে কোনো ফাঙ্গাস থাকলে সেগুলো অ্যাটাক কম হবে। আর এই সময় কিন্তু যেমন অনেক কিছুই করতে হবে, যেগুলো হলো হাওয়া জায়গা থেকে কিছুটা রৌদ্র দিতে হবে। হ্যাঁ, রোদে দিলে পরে গাছের মাটিগুলো যত তাড়াতাড়ি শুকাবে তত গাছের জন্য ভালো। আর গাছের গোড়ায় জল না জমে সেটা দেখতে হবে। সেটা তো দেখে যদি সেরকম অসুবিধা হয়, বারবারই তোমাদের বলি শিক দিয়ে খুঁচিয়ে দেবে যাতে জলটা ভালো পাস হয়ে যায়, সেটা দিকে লক্ষ্য রাখতে। সময়টা কীটনাশক, হ্যাঁ, তারপর ফাঙ্গিসাইড, এগুলো কিন্তু তোমার এই সময়টা খুব চেপে দিতে হয় গাছে। আর বিশেষ করে বিকেলবেলা দিলেই পোকার আক্রমণগুলো ভীষণ বিকেলবেলার দিকেই হয়। তো আমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। আজকে পরপর টানা 3 দিন ফাঙ্গিসাইড স্প্রে করে তারপরে একটু ফাঙ্গিসাইডের সাথে কীটনাশক স্প্রে করে দিলেও হয়। তো আমার যাই হোক মনে ছিল না, ফাঙ্গিসাইডই দিয়েছি। তবে দেখছি আমি বছরে এই সময়টা একটু কীটনাশক একটু করে দেই। তার মধ্যে ওই যে কীটনাশকের মধ্যে আমি যেমন দেই একটু নিম পাতা আর হলুদ আর এইসব অ্যালোভেরা, কর্পূর, এগুলোকে একসাথে ফুটিয়েও অনেক সময় দেই, অনেক সময় পেস্ট করে দেই। এইভাবেই দিচ্ছি গাছগুলো। এই যে কিছু হলুদ পাতা আস্তে আস্তে নিজেকে ফেলে দেওয়াই ভালো। কারণ হচ্ছে ওগুলো দেখলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, যে দেখো গাছে এত যত্ন করছি তার সাথেও হলুদ পাতা হচ্ছে। সেগুলোর দিকে আমাদের একটু লক্ষ্য দেওয়া। সব থেকে বেশিভাবে যেটা মানে এই সময় করতে হবে সেটা হচ্ছে কি হয়, পাইপ চিপে চিপে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিতে হয়। গাছগুলো স্নান করিয়ে দিলে পরে না, যেমন ছোটোবেলায় মা বাবারা বলতো না, যা বৃষ্টি ভিজে এসছিস স্নান কর, মানে মাথাটা ওপর পোর্শনটা যে রোদে গরম হয়ে যায় সেটা স্নান করলে হয়তো ঠান্ডা গরম কম লাগে। দেখেছি এরকম প্রচুর বলতো ছোটোবেলায়। তো সেরকমই আর কি, গাছগুলো প্রচণ্ড জল খেয়ে গোড়ায় গিয়ে জমে গেছে। আর গাছেরগুলো ওপর থেকে যেই রোদের তাপ পাচ্ছে তখনই ওগুলো হলুদ টলুদ হয়ে যাচ্ছে। তো এই দিকে এইটা খুব লক্ষ্য রাখতে হবে। এই সময়টা কিন্তু গাছের খুব ভয়ানক, মানে খারাপ সময়। এই সময়টা যদি আমরা কাটিয়ে উঠতে পারি গাছের জন্য, তারপরে কিন্তু খুব ভালো দিন আসবে। যেমন শীতকালে খুব ফল ফুল বেশি হয়, এই সময়টা ফাঙ্গাসের অ্যাটাকও কম হয়। এই বর্ষাকালেই যত রাজ্যের অ্যাটাকটা হয়, এই সময় কিন্তু ফল ফুলও একটু কমেই আসে। আমার গাছে সেরকম নেই, একটু একটু কমই চলছে। তো যাই হোক, এইভাবে আর আমার বড় স্প্রেয়ারটা একটু খারাপ হয়ে যাওয়াতে একটু চেপে চেপে এমনি পাইপ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কি করব, জলটা না দিলে পরে গাছগুলো এই যে এইভাবে দেখো স্নান করিয়ে দিচ্ছি। এইভাবে স্নান করিয়ে দিলে কিন্তু ভীষণ উপকার পাচ্ছি আমি, যার জন্যই তোমাদেরকে এটা বলা।
পাইপ চিপে চিপে এইভাবেই সব গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছি। তো এই দেখো করমচা গাছটাতেও অনেক ফুল টুল এসছে। এই সময় যদি আমি জল না দিই এই করমচা গাছের ফুলগুলো হয়তো সবটাই ঝরে পড়ে যাবে, তো সেটা দেখতে ভালো লাগে না আমাদের। যেমন আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি কখন ফল ফুলগুলো আসবে। এর মধ্যে করমচা অনেকটা পেরে নিয়েছি, কিন্তু আবার ফুল টুলগুলো আসছে, সেগুলো ঠিকঠাক রাখার জন্য আমাদেরকে একটু করতেই হয়। এটুকু করলেই হয়তো অনেকটাই উপকার পাবেন। আমি উপকার পাচ্ছি বলে সেটাই আপনাদের জানালাম। ধন্যবাদ।